উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ থেকে হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন। চোখে ছিল সুন্দর ভবিষ্যতের হাতছানি, কিন্তু ফ্লোরিডার মাটিতে সেই স্বপ্ন যে এমন এক বিভীষিকাময় মৃত্যু ফাঁদে পরিণত হবে তা হয়তো কল্পনা করতে পারেনি কেউ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে ঘিরে রহস্যময় ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ২৭ বছর বয়সী লিমন পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিভাগে, আর একই বয়সী নাহিদা বৃষ্টি পড়ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল ক্যাম্পাসে তাদের শেষবারের মতো দেখা যায়। এরপরই হঠাৎ নিখোঁজ হন দুজন। বন্ধু ও পরিবারের উৎকণ্ঠার পর পুলিশ তদন্তে নামে, আর এক সপ্তাহ পর যে সত্য বেরিয়ে আসে তা হয়তো হলিউড থ্রিলারকেও হার মানায়। গত শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। ময়নাতদন্তে দেখা যায় তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। পিঠের নিচের দিকে আঘাতটি এতটাই গভীর ছিল যে তা লিভার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেফতার করেছে লিমনের রুমমেটকে, ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবু ঘারবিয়েকে। গত শুক্রবার সকালে লেক ফরেস্ট এলাকায় সোয়াট টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তদন্তে বেরিয়ে আসে হিশামের একের পর এক মিথ্যাচার। নিখোঁজ হওয়ার রাতে হিশাম দাবি করেছিল সে লিমন বা বৃষ্টি কাউকে দেখেনি, কিন্তু পুলিশের প্রযুক্তিতে ধরা পড়ে ওই রাতেই হিশামের গাড়িটি ক্লিওয়ার ওয়াটার বিচ এলাকায় ছিল, যেখানে লিমনের মোবাইলের সর্বশেষ লোকেশন পাওয়া যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে হিশাম নিজের বক্তব্য পরিবর্তন করেন। কখনো বলেন তিনি সেখানে যাননি, আবার পরে দাবি করেন লিমন তাকে ও তার বান্ধবীকে সেখানে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু আসল রহস্য লুকিয়েছিল ১৬ এপ্রিলের একটি সিভিএস স্টোরের রসিদে। সেখান থেকে সে আবর্জনার বড় ব্যাগ, জীবাণুনাশক ওয়াইপস এবং এয়ার ফ্রেশনার কিনেছিল। পুলিশ তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রক্তের দাগ পায়। লিমনের মরদেহ পাওয়া গেলেও এখনও খোঁজ মেলেনি নাহিদা বৃষ্টির। তবে গত রোববার ফ্লোরিডার পিলেনাস কাউন্টি এলাকার একটি জলাশয় থেকে মানবদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। লিমনের মরদেহ যেখানে পাওয়া গেছে সেখান থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ফরেনসিক পরীক্ষার পরে জানা যাবে এই দেহাবশেষ বৃষ্টিরই কিনা। তবে অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে পুলিশ বৃষ্টির পরিবারকে এরই মধ্যে মর্মান্তিক এক বার্তা দিয়েছে। কেন এই নৃশংসতা? এফবিআই এর সাবেক স্পেশাল এজেন্ট ডক্টর ব্রায়ানা ফক্সের মতে এটি হয়তো পূর্ব পরিকল্পিত কোনো খুন নয়, বরং রুমমেটের মধ্যে অর্থ, ঈর্ষা বা ছোটখাটো কোনো ঝগড়া থেকে মুহূর্তেই রাগের বিস্ফোরণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। জেলের রেকর্ড বলছে অভিযুক্ত হিশামের অতীত মোটেই স্বাভাবিক নয়। ২০২৩ সালে চুরি ও মারধর এবং ২০২৫ সালেও তার বিরুদ্ধে সহিংসতার মামলা ছিল। প্রসিকিউটররা আদালতে জানিয়েছেন এই ব্যক্তি সমাজের জন্য চরম হুমকি স্বরূপ, তাই তাকে কোনোভাবেই যেন জামিন না দেওয়া হয়। লিমনের এই পরিস্থিতি আমাদের সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা আসলে কতটুকু? উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ হলেও ক্যাম্পাসের বাইরে থাকার জায়গা এবং রুমমেট নির্বাচনের ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি থেকে যায়। হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর বিদেশে যাচ্ছেন, অপরিচিত মানুষের সাথে খরচ বাঁচাতে রুম শেয়ার করছেন, কিন্তু সেই রুমমেটের অতীত ব্যাকগ্রাউন্ড বা মানসিক অবস্থা সম্পর্কে অনেকেই খোঁজ নেন না। লিমনের ঘটনা প্রমাণ করে বিদেশে যাওয়ার জন্য শুধু পড়াশোনায় নয়, নিজের ব্যক্তিগত নিরাপত্তা এবং কার সাথে থাকছেন সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। একটি স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া দুই তরুণ গবেষকের জীবন এমন মর্মান্তিকভাবে থেমে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। আর এখন সবার প্রশ্ন একটাই, নাহিদা বৃষ্টি কোথায়? তদন্ত চলছে, সত্য উদ্ঘাটনের অপেক্ষায় সবাই।